প্রথম হচ্ছে একটা প্রম্পট লিখতে হবে চ্যাট জিপিটি থেকে। চ্যাট জিপিটির প্রম্পট দিতে হবে যে ইমেজ জেনারেট প্রম্পট লিখে দেওয়ার জন্য। আমি এটাকে এন্টার করছি। ইমেজ জেনারেট প্রম্পটটা দিয়ে আমাকে দিয়ে দিছে। আমি এটাকে কপি করব। কপি করে হচ্ছে এখানে লিখবো হচ্ছে গুগল গুগল এআই স্টুডিও। স্টুডিও নিলাম, এখানে যাব, এই সাইটটাতে যাব, গুগল এআই স্টুডিওতে যাব। এটাতে যাওয়ার পর এখান থেকে প্লেগ্রাউন্ডে যাব। প্লেগ্রাউন্ড প্লেগ্রাউন্ড থেকে ইমেজটাকে সিলেক্ট করব। ইমেজটাকে সিলেক্ট করে ইমাজিন 4 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে নাম্বার অফ রেজাল্ট হচ্ছে যে 4 দিয়ে দেবো। পুরোটা টেনে চাপ দিয়ে ধরে টেনে দিলে এখান থেকে 4 রেজাল্ট দিবে। তো আমি প্রম্পটটাকে এখানে না পেস্ট করে দেব, এই জায়গাটায় না পেস্ট করে দেব। তারপরে রান কন্ট্রোল। এটা সে আমাকে ইমেজ তৈরি করে দিচ্ছে। এখন এই গুগল এআই স্টুডিও থেকে আমি দৈনিক 8টা করে ইমেজ জেনারেট করতে পারবো। আমি যেখানে চ্যাট জিপিটি থেকে প্রম্পট বানাইছি এখানে যদি আমি আরেকটা সে আমাকে আরও অনেকগুলো প্রম্পট দিছে, আমাকে আরও একটা প্রম্পট দিছে। যদি আমি কিপ গোয়িং লিখি, এখানে কিপ গোয়িং বাট সামথিং ডিফারেন্ট যদি লিখি, তাহলে সেক্ষেত্রে সে আমাকে আবার এটার মতো করে একটু ডিফারেন্ট টাইপের প্রম্পট লিখে দেবে। তা আমি এখানে যেহেতু 2টা দিছে আমাকে, তাহলে আমি এইটা নেই। এবার এই ফর্মটা নেই। এই ফর্মটা নেওয়ার পরে আমি এখান থেকে আবার সেমভাবে এখানে আগের ওই জায়গার যে প্রম্পটটা ছিল ওইটাকে আমি কেটে দেবো, ডিলিট করে দিয়ে আমি নতুন প্রম্পটটাকে এখানে দেবো। দেওয়ার পরে রান কন্ট্রোলে ক্লিক করব। তো এটা ডিফারেন্ট টাইপ দিছে। তা আমি এই 8টা ইমেজই ডাউনলোড করে নেব। তো আমি একটা একটা করে ডাউনলোড করছি। এখানে যে ডাউনলোডের বাটন আছে, অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে জায়গায় ডাউনলোড করতে চাচ্ছি সেই জায়গাটাকে সিলেক্ট করে দিয়ে এখানে সেভে ক্লিক করব। আবার সেম আরেকটা ইমেজ ডাউনলোড করব। সেম আরেকটা ইমেজ ডাউনলোড করব। আরেকটা ইমেজ ডাউনলোড করব। ওকে, হয়ে গেল। এবার সবগুলো ইমেজ ডাউনলোড করে নেব। তো আপনার যদি অনেকগুলো জিমেল থাকে তাহলে অনেকগুলো জিমেল দিয়ে দৈনিক ধরুন 10টা জিমেল যদি হয় থাকে আপনার, 10টা জিমেল থেকে 8 10 80টা, হ্যাঁ 80টা ইমেজ জেনারেট করতে পারবেন দৈনিক। ওকে, তাহলে এখন এই ইমেজগুলো কীরকম হয়েছে আমি একটু দেখছি। আমার কোথায় ডাউনলোড হয়েছে এগুলা, এখানে আমি দেখব। ডাউনলোড অপশনের ভিতরে এখানে ডাউনলোড করছি আমি। এই তো এখানে অনেকগুলো ইমেজ ডাউনলোড করছি, এই চলে আসছে। আমার আগের ইমেজ ডাউনলোড করা ছিল এখানে,
জেনারেট করেছিল। তো এখন যেই ৪টা করছি ৮টা করছিলাম তার ভিতর থেকে ৪টা আমি ডাউনলোড করছি। এখন দেখি এগুলার কত এমবি হয়েছে কি দেখবো। এটা প্রপার্টিসে যাওয়ার পরে দেখবো যে এগুলা ১.৫ এমবির মতন হয়েছে। তো এগুলাকে আমার আপ স্কেল করতে হবে। আপ স্কেল বলতে এগুলাকে আরো ইনক্রিজ করতে হবে আমার। এই যে এমবি বলেন, তারপর হলে সাইজ বলেন, এগুলাকে আরো ইনক্রিজ করতে হবে। তো সেটার জন্য আমি কি করব? সেটার জন্য করব যেটা, সেটা হচ্ছে কোথায় ছিলাম? এই জায়গায়। এখান থেকে আপ স্কেলি নামের একটা সফটওয়্যার আছে, ওইটাকে আমি ডাউনলোড করব। তো আপ স্কেলি, CLY, আপ স্কেলি রেখে যদি সার্চ করি, তাহলে এই যে আপ স্কেলি ইমেজ, এআই ইমেজ আপ স্কেলার, এটার ভিতরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবো। এই ডাউনলোডে ক্লিক করার পরে এখানে এই যে উইন্ডোজটা সিলেক্ট করব। উইন্ডোজটা যখনই ক্লিক করব তখনই আমার এই ফাইলটা, এই অ্যাপ স্কেলি সফটওয়্যারটা ডাউনলোড হতে থাকবে। তারপর আপনার ফাইলের ভিতরে গিয়ে এটাকে আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে যেরকমটা দেখা যাবে, এই যে এরকমটা দেখা যাবে, হয়তো আপনার ডেস্কটপের ভিতরে এখানে এরকম দেখা যেতে পারে, এখানে থাকতে পারে, অথবা আপনি এখানে সার্চ করবেন। আপ স্কেলে যদি সার্চ করেন, আপ স্কেলে যদি সার্চ করেন, তাহলে ইনস্টল করার পরে এখান থেকে এটাকে ওপেন করে দিতে পারবেন আপনি। অথবা এটাকে এখান থেকে পিন করে দিতে পারেন, পিন টু স্টার্ট বাটন করলে এখানে চলে আসবে। তো আমার যেহেতু এখানে আছে, আমি এটাকে ওপেন করছি। ওপেন করলাম আমি। ওপেন করার পরে এখন ইমেজকে আমি আপ স্কেল করবো। এই ইমেজটাকে, এই ইমেজটাকে চাপ দিয়ে ধরে টান দিয়ে আমি এখান থেকে এখানে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দেওয়ার পরে এটা হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসলে এটা জেপিজি ফাইল আছে, জেপিজি ফাইলে করবো। জেপিজি কেন করবো? কারণ এটাকে আমরা অপটিমাইজ করতে হবে। তো আমি জেপিজি সিলেক্ট করে দিয়ে তারপর আবার আপ স্কেলেতে চলে আসবো। আসার পরে এই যে এখান থেকে সিলেক্ট এআই মডেল, এখান থেকে এটাকে আপনি কি করবেন, এই যে আপ স্কেলের লাইট এটাকে সিলেক্ট করে দিবেন। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি এটাকে ইনক্রিজ করবেন ১০। হ্যাঁ, ১০ করলে হবে। ১০ করার পরে আপ স্কেলেতে ক্লিক করবেন আপনি। এখান থেকে ক্লিক করবেন। এটা আপ স্কেল হতে থাকবে। এই যে আপ স্কেল হয়ে গেছে। এখন আমি পুনরায় ওই ইমেজের পাশে চলে যাব। এই যে এই ইমেজটা সিলেক্ট হয়ে আছে, এই ইমেজটা কিন্তু আমি আপ স্কেল করছি। আর এইটার দেখেন প্রপার্টিসে যদি যান, তাহলে এটা দেখবেন হচ্ছে যে ১৩ এমবির মতন। কিন্তু যেটা আপ স্কেল করছেন, এইটার রিনেমটা যদি করেন, রিনেম করলে দেখবেন এটার ভিতরে যে আপ স্কেল লেখা আছে, প্লাস হচ্ছে যে এইটার যদি আমি প্রপার্টিস ক্লিক করি, প্রপার্টিসে যাই, তাহলে দেখবো যে এটা ২৩ এমবি হয়েছে। ঠিক আছে? তো আপনার এভাবে অন্তত মোটামুটি ২০ এমবির ওভার রাখবেন, আবার ৩০ এমবি নিচে রাখবেন, এরকম যাতে যে ইনকেস হয় এগুলা। ওকে, তাহলে এখন কি করব? যেটা এখন আমি যেই জায়গায় প্রম্পটটা লিখছিলাম, যে জায়গা থেকে ইমেজটা জেনারেট করছি, কোথা থেকে? এই জায়গা থেকে করছি। এই জায়গা থেকে প্রম্পটটা নিছি আমি, ইমেজ জেনারেটর। এখানেই আবার লিখবো হচ্ছে কি, এখানে লিখবো হচ্ছে যে এটা হচ্ছে যে একটু ক্রস দিয়ে দিতে হবে নাকি? চলো, এটাকে চাপ দিয়ে ধরে টান দিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছি। রেখে দিই। তো এখানে লিখবো হচ্ছে যে গিভ মি বেস্ট টাইটেল description description and tag অথবা কিওয়ার্ড for upload image in Adobe Stock contributor 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 100% search engagable engagable
উপরের প্রম্পটটা কি লিখছিলাম? ঠিক আছে। এক্সাম্পল দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি যদি এন্টার করি, এন্টার করার পর সে আমাকে টাইটেল দিবে। এটা একটা টাইটেল দিছে, তারপর হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন দিছে, স্টক ডেসক্রিপশন, এবং এই যে কয়েকটা কিওয়ার্ড দিছে। তো আমি প্রথমে কি করব, এটার প্রপার্টিসটাকে রিমুভ করে নেব। এভাবে আপনি চাইলে সবগুলো একসাথে যে কটা ইমেজ জেনারেট করবেন এগুলো সবগুলো একসাথে আপনি প্রপার্টিস রিমুভ করবেন। এভাবে সিলেক্ট করে তারপরে প্রপার্টিসে ক্লিক করবেন, করার পরে ডিটেলস থেকে হচ্ছে এই যে রিমুভ প্রপার্টিস অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে রিমুভ দ্য ফলোয়িং এটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে সিলেক্ট অল সিলেক্ট অল ঠিক আছে। ও আচ্ছা, এইখানে হচ্ছে যে আমার একটা শুধু জেপিজি, আরগুলা পিএনজি এর জন্য ধরতেছে না। সবগুলার আপনারা যে আপ স্কেলে থেকে এখান থেকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, তখন দেখবেন প্রপার্টিসটা ঠিক মতো কাজ করবে। যেমন এটাকে আমি আপ স্কেল করছি, এটারে যদি আমি প্রপার্টিস রিমুভ করতে চাই, তাহলে এইটা যদি ডিটেলসে যাই, তারপরে রিমুভ প্রপার্টিস, এই যে দেখেন এখন সবগুলো অপশন চলে আসছে। রিমুভ প্রপার্টিস অ্যান্ড সিলেক্ট অল, তারপরে ওকে। এভাবে প্রপার্টিসটাকে রিমুভ করে নেবেন, তারপরে ওকে দিয়ে দিবেন। এখন হচ্ছে আমার এই ইমেজটাকে আমি অপটিমাইজ করবো। অপটিমাইজ কীভাবে করবো, ওই জন্য এই টাইটেলটা দিয়ে, এই টাইটেলটা নেব প্রথমে, যেখানে আমি টাইটেল ডেসক্রিপশন বানাইছি ওই জায়গায়, ওই জায়গা থেকে টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগগুলো দিয়ে এটাকে অপটিমাইজ করবো। তো টাইটেলটা আমি প্রথমে নিলাম, নেওয়ার পর আমি ইমেজটাতে চলে যাই, ইমেজটার ভিতরে ক্লিক করার পরে রিনেম করবো, প্রথমে এটাকে রিনেম করলাম, করার পরে এন্টার। এন্টার করার পরে এটার উপরে আবার রাইট বাটন ক্লিক করবো, করার পরে প্রপার্টিস থেকে ডিটেলস থেকে এই যে টাইটেলের জায়গায় আমি এটা দেবো, তারপর লিখে সাবজেক্টের জায়গায় টাইটেলটা দেবো, দেওয়ার পরে এখান থেকে রেটিংটা 5 স্টারের ভিতরে এখানে কয়েকটা ক্লিক করে দিবেন, ক্লিক করলে এটা 5 স্টার হয়ে যাবে। তারপরে চলে যাবো এখানে, এখানে যে ডেসক্রিপশনটা আমি নিয়ে আসবো, ডেসক্রিপশনটা নেওয়ার পরে ডেসক্রিপশনটা দেবো হচ্ছে কমেন্টের ভিতরে, এই কমেন্টে দিলাম, দেওয়ার পরে এন্টার। তারপর হচ্ছে আবার আবার চলে যাবো হচ্ছে সেম জায়গায়, এখানে যাওয়ার পরে যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো সবগুলো কপি করব, কপি করার পরে কপির পরে পুনরায় চলে যাব এখানে ট্যাগের ভিতরে গিয়ে এখানে সবগুলো পেস্ট করে দেব, দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে অ্যাপ্লাই করার পরে ওকে হয়ে গেছে। এখন যদি আমি আবার যদি প্রপার্টিসে যাই, এখান থেকে দেখবো যে এগুলো ঠিকঠাক মতো প্লেসমেন্ট হয়ে গেছে। এখন হচ্ছে কি আমার অ্যাডোবেসটাকে আপলোড করার পালা। অ্যাডোবেসটাকে অ্যাকাউন্ট করার পরে যেরকমটা দেখতে পারবেন আপনি, সেটা হচ্ছে এই যে স্টকের ভিতরে আসবেন, এখানে করার পরে এটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এখানে হচ্ছে আপনার আপলোড ফাইল দেখাবে। তো এখানে আপলোডে ক্লিক করবেন, অথবা এখানে ড্যাশবোর্ড থেকে যে আপলোডে ক্লিক করার পরে এখানে লিখে আপনার ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিতে পারেন, অথবা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখান থেকে নিয়ে তারপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে একটু লোড নেবে এটা, হ্যাঁ, এটা আপলোড হতে একটু সময় নেবে, তো আমরা সময় নিচ্ছি একটু। আচ্ছা, এখানে অনেকগুলো 4-5টা ইমেজ কিংবা 8-10টা 20টা যদি ইমেজ একসাথে দেন, হয়তোবা অনেকগুলা রিজেক্ট হবে, এখান থেকেই রিজেক্ট হয়ে যাবে। আর কিছু হচ্ছে যে আপনার রিভিউতে চলে যাবে, রিভিউতে গিয়ে আবার মনে করেন কিছু হচ্ছে আহ, আহ, করে দেবে, ক্যান্সেল করে দিবে। আবার কিছু হচ্ছে যে যেগুলা ভালো হবে ওগুলো হচ্ছে যে নিয়ে নেবে ওরা, ঠিক আছে। একটা ইমেজ আপলোড দিছি, এটা হয়তোবা অ্যাকসেপ্ট করতেও পারে, নাও করতে পারে, দেখি কি হয়।
আচ্ছা, আমি সময় নিচ্ছি না। এটা যদি নিয়ে নেয়, তাহলে কোথায় আসবে? এই জায়গায় চলে আসবে। এই যে ইনডিভিউর ভিতরে, এই যে এখানে চলে আসছে ইমেজগুলো, ঠিক আছে? এখানে চলে আসবে। দেখি কি অবস্থা এটা। আপলোড হইতে হবে। হুম, এই যে এই ছবিটা কিন্তু নেয় নেয়, ঠিক আছে? তো আপনি যখন ৪, ৫টা, ৬, ৭টা একসাথে দিবেন তখন এটা নিয়ে নেবে, ঠিক আছে? তারপরে এই পাশে হচ্ছে যে এআই ইমেজ জেনারেটেড এরকম কিছু একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এমন একটা কথা থাকবে এখানে। ওইটাকে টিক মার্ক করে দিয়ে তারপরে নিচে হচ্ছে যে নো বাটনটাকে ক্লিক করে দিবেন, নো বক্সটাকে। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এর পাশে সাবমিট থাকবে, যে সাবমিটে ক্লিক করবেন, তারপরে এখানে চলে আসবে। এই যে এখানে চলে আসবে। এখান থেকে হচ্ছে রিভিউ করে তারপর হচ্ছে যে আপনার অ্যাকসেপ্টেবল এরকম রিলিজের এখানে চলে আসবে। সরি, এই যে ড্যাশবোর্ডের এখান থেকে এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসবে। ওকে, অনেকগুলো ইমেজ দিলে তাহলে ভালো হতো, তাহলে দেখা যেত কয়টা নেয়। তো দেখেন এখানে আমি পুনরায় আবার 7টা ইমেজ আপলোড দিছি এখানে, হ্যাঁ? আমি এর ভিতরে স্কিপ করে ভিডিওটা পজ করে আমি এখানে 7টা ইমেজ আপলোড দিছি। আপলোড দেওয়ার পরে যখন যেই ইমেজটা ওরা অ্যাকসেপ্ট করবে ওইটা এখানে চলে আসবে, হ্যাঁ, এখান থেকে। আর না হলে ওটা ক্যান্সেল হয়ে যাবে। কিভাবে? এখানে রেড কালার একটা পপ আপ আসবে, এখানে এটাকে ক্লোজ দিয়ে দিবেন। তো এখানে 7টা ইমেজের ভিতরে একটা অ্যাকসেপ্ট করছে ওরা, অ্যাকসেপ্ট, এখানে আমি এটার ভিতরে ক্লিক করব। এই ইমেজটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে নিচে একটু স্ক্রল করে আসবেন। আসার পরে ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস, এটাকে আপনি টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এটাকে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে তারপরে এখান থেকে সেভ ওয়ার্কে দিবেন। ঠিক আছে? এবার সেভ ওয়ার্কে দেওয়ার পরে সাবমিট ফাইলে ক্লিক করবেন। সাবমিট ফাইলে ক্লিক করার পরে এখানে একটা আসবে, এখান থেকে ২টাকে ক্লিক করে দিবেন, টিক মার্ক করে দিয়ে এখান থেকে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে প্লিজ ক্লিক অন অল ইমেজ কন্টেনিং এ ক্যাট, মানে ক্যাট, ক্যাট সিলেক্ট করতে বলছে। তো ক্যাট কোথায় আছে? এটা হচ্ছে ক্যাট, এটাকে আমি সিলেক্ট করলাম। তারপর ভেরিফাই, ভেরিফাই দেওয়ার পরে তারপর সাবমিট। সাবমিট ক্লিক করলে এই যে দেখেন ইউর ফাইল ওয়াজ সাকসেসফুল সাবমিটেড, এটা সাবমিট হয়ে গেছে। কি এটা কোথায় যাবে? এটা চলে আসবে হচ্ছে এই যে এই জায়গাটায়, এই রিভিউর ভিতরে। এই যে এখানে চলে আসছে এটা। এখন এখান থেকে হচ্ছে যে আবার এই অ্যাডোবি স্টক কি করবে, এটাকে রিভিউ করে যদি এটা ডাউনলোডেবল হয়, এটা যদি ভালো হয়, তাহলে এটাকে কি করবে, এটাকে পাবলিশ করে দিবে। পাবলিশ করলে এই যে ড্যাশবোর্ডের এখান থেকে এখানে চলে আসবে, এই যে এই জায়গাটা চলে আসবে। তবে এটার জন্য আপনাকে সময় নিতে হবে, একটু সময় দিতে হবে। সময় দিলে তারপরে হচ্ছে যে ওরা এখানে আপনার এটাকে সাবমিট করে দিবে। একটু সময় নিতে হবে। সাথে সাথে অ্যাকসেপ্ট করবে না এটা। ১ দিন, ১.৫ দিন, ২ দিন সময় নিতে পারে এটা। ৩, ৪ দিনও আবার সময় নিতে পারে। ঠিক আছে? তো এভাবে হচ্ছে যে আপলোড করতে হয়।